ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি গাইড। আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন, অর্থাৎ চাঁদা সাহায্য ছাড়াই স্কেল ও কম্পাসের সাহায্যে বিভিন্ন ধরনের কোণ অঙ্কন করা যায়। আমরা জানি শূন্য থেকে কোণগুলো আছে 180 ডিগ্রি বা তার উপরে অর্থাৎ 60 ডিগ্রি পর্যন্ত যে কোণগুলি আছে কাটা কম্পাসের সাহায্যে সেগুলিকে আমরা অঙ্কন করতে পারি। এই অঙ্কনগুলি করতে গেলে কোন কোন পদ্ধতি আমাদের অবলম্বন করতে হয় সেগুলি নিয়ে আজকের বিশেষ আলোচনা। আরেকটা কথা যে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবে প্রত্যেকটা শ্রেণীতেই অঙ্কের যে বিষয় সেখানে জ্যামিতির কিন্তু অনেকটাই নাম্বার থাকে এবং ছেলেরা বেশিরভাগ ক্ষেত্রেই জ্যামিতিটা কিন্তু অ্যাভয়েড করে। তাই বলবো প্রত্যেকেই জ্যামিতির প্রতি মনোযোগ দাও, জ্যামিতি ভালো করে করো। কারণ তোমরা যদি হায়ার ক্লাসে যখন যাবে মাধ্যমিক বা 9 তখন দেখবে জ্যামিতির পরিমাণটা অনেক বেশি আছে। এখনকার যে সিলেবাস তাতে মাধ্যমিকের যে সিলেবাস তাতে প্রায় 22 নম্বর, 90-এর মধ্যে 22 নম্বর মাধ্যমিকে জ্যামিতি আছে। তাই প্রত্যেকটি অধ্যায় ভালো করে করা উচিত এবং বিশেষ করে জ্যামিতিগুলো করা উচিত, কারণ জ্যামিতি ঠিকঠাকভাবে করতে পারলেই ফুল মার্কস পাওয়া যায়। কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোণ অঙ্কন, এখানে আমরা দেখো 360 ডিগ্রি একটা বৃত্ত অঙ্কন করেছে এবং সেই বৃত্তকে অর্ধেক করে তারপর 4 ভাগের 1 ভাগ, তারপর 8 ভাগের 1 ভাগ, তারপর 16 ভাগের 1 ভাগ, এইভাবে আমরা ভাগ করে করে এখানে দেখো চাঁদার যে মাপ সেগুলো আমরা লিখেছি। তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখো এখানে কত করে ভাগ করেছি, 8 ভাগে ভাগ করেছি। তাহলে 180 ডিগ্রিকে 8 ভাগে ভাগ করলে হয় কত ডিগ্রি করে, 22.5 ডিগ্রি করে। তাহলে প্রত্যেকটা ঘর 22.5 ডিগ্রি করে, প্রত্যেকটা যে 1 2 3 4 5 6 7 8 22 ডিগ্রি যদি দেখি তাহলে আমাদের কত হবে, 180 ডিগ্রি হয়ে যাবে। এই যে কোণগুলি, সেই কোণগুলি আমাদের কেমন ভাবে আঁকা সম্ভব বা কিভাবে আঁকলে আমরা ফুল নাম্বার পেতে পারি, কিভাবে আমাদের চাঁদার সাহায্য ছাড়াই এই কোণগুলি আঁকা সম্ভব, সেগুলি নিয়েই আর বিশেষ আলোচনা করব। এখান থেকে কোষে দেখি অধ্যায় আছে, সেগুলি যদি তোমাদের করার প্রয়োজন হয় অবশ্যই আমরা করাবো। তার আগে বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা আমরা করব। তাই প্রথমেই আমরা কোণ আঁকতে গেলে যে কোণগুলি আমরা চাঁদার সাহায্যে আঁকবো সেগুলি আমরা কিভাবে আঁকবো, প্রথমেই আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা রেখা, একটা সরলরেখা দরকার। দেখো আমরা যদি একটা সরল রেখা অঙ্কন করি, প্রথমে আমরা একটা সরল রেখা অঙ্কন করি। দেখো একটা সরল রেখা অঙ্কন করলাম, ঠিক আছে। আমরা কিন্তু পেন দিয়ে করছি, তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করবে। এবার যে কোনো একটা বৃত্তচাপ নিই, যে কোনো একটা বৃত্তচাপ, যে কোনো মাপের একটা বৃত্তচাপ যদি আমরা নিই, তাহলে সেই যে বৃত্তচাপ, সেই বৃত্তচাপটা যদি আমরা ওই রেখার একটা বিন্দুতে অঙ্কন করি, বৃত্তচাপটা অঙ্কন করেছি, এই একই মাপের যদি বৃত্তচাপটা হয়, এই মাপটা যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে যে মাপে আমরা বৃত্তচাপটা অঙ্কন করলাম ঠিক সেই মাপেই যদি আবার বৃত্তচাপটাকে কাটি, তাহলে যেটা হবে সেটা হবে 60 ডিগ্রি। তাহলে আমরা যদি এই বিন্দুর সঙ্গে, মূল বিন্দুর সঙ্গে এই বৃত্তচাপের যে বিন্দু সেটা যদি যোগ করি, যেটা পাবো সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি আমরা দুবার কাটি, আমরা যদি আবার 60 ডিগ্রি কাটি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত হচ্ছে, 60 আর 60 120 ডিগ্রি। তাহলে এটা কত হয়ে গেল, 120 ডিগ্রি। তাহলে দুটো আমরা কিন্তু পেয়ে গেলাম, এখানে পেলাম কত 60, এখানে পেলাম 120। শুধু আমাদের রেখাগুলি টানলেই কোণগুলি অঙ্কন হয়ে যাবে। তাহলে এই দুটো প্রথমে আমরা আঁকি, দেখো পরপর আমরা বলবো, প্রত্যেকটা তোমরা বোঝার চেষ্টা করবে। কোথাও যদি বুঝতে না পারো অবশ্যই সেই জায়গাতে তোমরা কমেন্ট করবে যে এই জায়গাতে বুঝতে পারলাম না। দেখো তাহলে এটা কত হলো, 60 ডিগ্রি। দুবার কেটেছি তার মানে কত হবে, 120 ডিগ্রি। তাহলে তিনবার কাটলে কত হবে, 180 ডিগ্রি। দেখো দুবার কাটলাম হলো 120 ডিগ্রি, আর তিনবার কাটলে হবে 180 ডিগ্রি। আবার যদি একবার কাটি, ঠিক আছে, বা যদি এই সরল রেখাটাই অঙ্কন করে দিই, এই সরল রেখাটাকেই বর্ধিত করে দিই, তাহলে এখানে হবে 120 ডিগ্রি, 180 ডিগ্রি। ঠিক দেখো যদি আমরা বৃত্তচাপটা না নড়েছে, দেখো ওই বিন্দুতেই হচ্ছে, তাই না, দেখো একই বিন্দুতে হচ্ছে। তাহলে এটা আমি অঙ্কন করে দিই, যদি আরো কিছু কোণ আঁকার প্রয়োজন হয় তখন আমরা সেগুলো আঁকবো। দেখো
180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 120 হলো 160, 160 শুধু 60 হলো, 120 হলো, 180 হলো। এরপর আমরা যদি মনে করি যে 120 আর 90, 60 এই দুটোর মাঝে কত আছে, 120 আর 60 যদি যোগ করা হয় 180 হয়, তার মাঝে হচ্ছে 90। এখান থেকে 90 ডিগ্রি অঙ্কন করা হবে। 90 ডিগ্রি অঙ্কন করার পদ্ধতিটা কি, এই যে আমরা বৃত্তচাপটা আমরা অঙ্কন করেছি, এই যে বৃত্তচাপটা আছে, এই বৃত্তচাপটাকে বর্ধিত করে দিলাম। মানে দুটো যে 120 ডিগ্রির যে 120 ডিগ্রির যে ছেদবিন্দু এবং 60 ডিগ্রির যে ছেদবিন্দু, দুটো থেকে আমরা একই বৃত্তচাপ মাপে যদি আমরা কাটি, তাহলে এর সমদ্বিখণ্ডক হবে এই কোণটার সমদ্বিখণ্ডক হচ্ছে এই কোণটার সমদ্বিখণ্ডক কত কত 90 থেকে 120, মানে 30 ডিগ্রির, সরি 60 ডিগ্রির সমদ্বিখণ্ডক। 60 সমান 60 আর 120, তার মানে হচ্ছে 60 ডিগ্রি সমান 30 ডিগ্রি, 30 আর 60 কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা যেটা আমার হবে সেটা হবে 90 ডিগ্রি। তাহলে কি কি কোণ পেলাম আমরা এখানে, দেখো আমরা যদি নামগুলো দিই, দেখো এটা যদি আমরা একটু বর্ধিত করে দিই, বর্ধিত অংশ টেনে নিলাম, তাহলে আমরা প্রত্যেকটার নাম দিই। দেখো এটার নাম যদি আমরা ও দিই, এটার নাম যদি আমরা এ, বি, সি, ডি, এখানে দিলাম ই, প্রত্যেকটার নাম দিই। তাহলে প্রত্যেকটা কোণকে যদি আমরা লিখি, তাহলে দেখো প্রথমেই হচ্ছে বিওএ বা এও বি। প্রথমে আমরা লিখব কোণ এ ও বি সমান হচ্ছে 60 ডিগ্রি। ঠিক আছে, তারপর হচ্ছে কোণ এ ও সি, কোণ এ ও সি হচ্ছে 90 ডিগ্রি। আবার হচ্ছে কোণ এ ও ডি, কোণ এ ও ডি হচ্ছে 120 ডিগ্রি। আবার হচ্ছে কোণ এ ও ই, কোণ এ ও ই হচ্ছে 180 ডিগ্রি। এরপর আমরা যদি 30 ডিগ্রি অঙ্কন করতে চাই, তাহলে একটা বৃত্তচাপ হলো 60 ডিগ্রি, দুটো বৃত্তচাপ 120 ডিগ্রি, তিনটে হচ্ছে 180 ডিগ্রি। এই 60 আর 120-র মাঝে হচ্ছে 90 ডিগ্রি। এবার আমাকে অঙ্কন করতে হবে, ধরে নাও এবার আমি অঙ্কন করব 30 ডিগ্রি। তাহলে এই 0 ডিগ্রি, এটা হলো 0 ডিগ্রি, আর 60 ডিগ্রি, এই দুটো থেকে একই বৃত্তচাপে আমরা অঙ্কন করে দুটো, দেখো দুটোর মধ্যে আমরা বৃত্তচাপ অঙ্কন করে কেটে নিলাম। এখানে দেখবে সামান্য একটা কিন্তু এই যে ও বি দাগটা, সেটা কিন্তু রেখাটা নিচের দিকে এসছে, একটু উপর দিকে যেতে, ঠিক আছে, বিন্দুটা একটু অন্য জায়গায় আছে। তাহলে আমরা যদি এটাকে যোগ করি, দেখো যোগ করব, এটা কার সমদ্বিখণ্ডক হলো 0 থেকে 60, একটা কালো কালিতে দিলাম। দেখো এটাও 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, এটার নাম দিলাম আমরা এফ। এই নামগুলো আমি যেগুলো সমদ্বিখণ্ডক করছি সেগুলো আমি অন্য কালিতে দিচ্ছি, ঠিক আছে, এফ। তাহলে এ ও এফ, এখানে আমরা লিখব কোণ এ ও এফ সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি সমদ্বিখণ্ডক। এবার যদি আমরা 90 ডিগ্রি সমদ্বিখণ্ডক করি, তাহলে 0 থেকে একটা বৃত্তচাপ, বৃত্তচাপটা আমরা একটু বাড়িয়ে নেব, ঠিক আছে, একটা বৃত্তচাপ ওই একই মাপেই একই বৃত্তচাপ নিয়েই আবার 90 ডিগ্রি থেকে একটা বৃত্তচাপ, দুটোকে যদি আমরা জয়েন করি, দুটোকে আমরা জয়েন করব, দুটোকে আমরা জয়েন করব, জয়েন করলাম, এটার নাম দিলাম জি। ঠিক আছে, তাহলে এ ও জি, কোণ এ ও জি সমান হলো 45 ডিগ্রি। তাহলে এই যে কোণটা, এই কোণটা হলো 45 ডিগ্রি, তাই না, এই কোণটা 45 ডিগ্রি, এই কোণটা হয়েছে 30 ডিগ্রি। ঠিক আছে, এরপর আমাকে যদি 75 ডিগ্রি অঙ্কন করতে বলে, 75 ডিগ্রি মানে কার কার অর্ধেক, 60 আর 90। এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে যে এখানে কিভাবে বুঝবো, তাহলে যখন তুমি 75 ডিগ্রি আঁকতে বলবে, তার মানে তোমাকে 60 ডিগ্রি আর 90 ডিগ্রি আঁকতে হচ্ছে, কারণ তুমি যখন বলবে 45, মানে কার কার মাঝে তোমাকে দেখতে হবে, 0 আর 90-এর মাঝে 45। যদি বলে 30 ডিগ্রি, তাহলে কার কার মাঝে দেখতে হবে, 0 আর 60-এর মাঝে হচ্ছে 30 ডিগ্রি। যদি বলে 22.5 ডিগ্রি, তাহলে 22.5 ডিগ্রি কার কার মাঝে, 45, 45 আর 0-এর মাঝে। দেখো এটা আমরা কি করব, 45 থেকে একটা বৃত্তচাপ, 0 থেকে একটা বৃত্তচাপ, আর 45 থেকেও একটা বৃত্তচাপ। তাহলে এটা আমরা আবার জয়েন করব,
দেখো এটাকেও আমরা দুটো বিন্দুকে জয়েন করলাম। ঠিক আছে, এটার নাম দিলাম এইচ, এটার আমরা নাম দিলাম এইচ। এটা কত হলো? 22.5 ডিগ্রি। তাহলে আমরা দিলাম কোণ এ ও এইচ সমান হচ্ছে 22.1/2 ডিগ্রি। ঠিক আছে, এরপর যদি আমরা 75 ডিগ্রি যেটা বলছিলাম, তাহলে 75 হলে কি কি আঁকতে হবে? 75 হলে আমাকে 60 আঁকতে হবে আর 90 আঁকতে হবে। তাহলে 90 আঁকার জন্য আমাকে 120 আঁকতে হচ্ছে। তাহলে এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, মানে যদি তুমি 90 ডিগ্রি পর্যন্ত এঁকে নিতে পারো, 90 ডিগ্রি আঁকার পর দেখবে সব কোণগুলোই পাচ্ছ। তাহলে 60 ডিগ্রি থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, 60 ডিগ্রি থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করব, আবার 90 ডিগ্রি থেকে একটা বৃত্তচাপ অঙ্কন। এই যে বৃত্তচাপগুলো অঙ্কন করবো এগুলো যেন একই মাপে হয়। তাহলে কোথায়? ঠিক আছে, এই বিন্দুটাই। তাহলে বিন্দুর সঙ্গে আমরা এই বিন্দুটা, ওই বিন্দুর, এগুলো দেখবে একটু ঠিকঠাক ভাবে আঁকার চেষ্টা করবে। ঠিক আছে, এটা কত ডিগ্রি হলো? এটা হলো 75 ডিগ্রি। এটার নাম দিয়ে দিলাম আই, এটার নাম দিয়ে দিলাম ধরে নাও আই। ঠিক আছে, তাহলে এটা হবে কোণ এ ও আই সমান হচ্ছে 75 ডিগ্রি। এরপর হতে পারে এখানে কত আছে? 120 আর এখানে 90, 120 আর এখানে হচ্ছে 90। তাহলে দুটোর মিডিলে কত হবে? 105 ডিগ্রি হতে পারে, 105। তাহলে 105 আনলে আমরা 90 এর যে বিন্দুটা আছে সেখান থেকে একটা বৃত্তচাপ, 120 যে বিন্দু আছে সেখান থেকে একটা বৃত্তচাপ, যেটা হবে সেটা হচ্ছে 105 ডিগ্রি। তাহলে পরস্পর যেখানে ছেদ করছে সেখানে একটা বিন্দু নিয়ে নিতে হবে, নইলে এটা বুঝতে পারবে না। ঠিক আছে, দেখো হয়েছে। তাহলে এটা হয়ে গেল কত ডিগ্রি? এটা 105 জিএইচ আই, এটা হলো নাম দিয়ে দিলাম জে। তাহলে এটা হয়ে গেল কোণ এ ও জে সমান হচ্ছে 105 ডিগ্রি। এরপর 150 আমরা রাখতে পারি, 150 মানে 120 আর 180 মাঝে। ঠিক আছে, 120 আর 180 মানে কত? দুটো ডিফারেন্স কত? 60। তাহলে 60কে অর্ধেক করলে কত হবে? 30। তাহলে 120 সঙ্গে 30 যোগ করলে হবে 150। তাহলে একটা বৃত্তচাপ, আবার দুটো বৃত্তচাপ, আমি দুটোকে জয়েন করে নিই। দেখো দুটোকে জয়েন করলাম, কে, এটার নাম দিলাম কে। তাহলে এ ও কে, এবার আমরা নাম লিখব এ ও কে সমান হচ্ছে 150 ডিগ্রি। এখান থেকে 135 ডিগ্রি অঙ্কন করা যাবে 150 আর 120 মাঝে। তাহলে এখান থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, যেখানে 150 ডিগ্রি আছে সেখান থেকে একটা বৃত্তচাপ। তাহলে এটা যেটা হলো, দেখো এই দুটো বিন্দুকে আমরা যোগ করছি, এটার নাম দিলাম এল। তাহলে এ, কোণ এ ও এল সমান হচ্ছে 135 ডিগ্রি। এরপর যদি আমাদেরকে 165 ডিগ্রি অঙ্কন করতে বলে, তাহলে এই দুটো সমদ্বিখণ্ড করে দেবো, এই দুটো সমদ্বিখণ্ডকে করা যাবে। তাহলে আমরা কত পাবো? দেখো 165 ডিগ্রি, এই 150 আর এখানে হচ্ছে 180। দুটোর সমদ্বিখণ্ড করলাম, দুটোর সমদ্বিখণ্ড যখন হলো তখন আমার, ঠিক আছে, এটার নাম দিলাম, এটার নাম দিলাম এম। তাহলে এ এ ও এম সমান হচ্ছে 165 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা কতগুলো কোণ আমরা পেলাম, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, এখানে 3, 10, 12। তাহলে এখন আমরা কিন্তু 30 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বের করতে পারি। 30 ডিগ্রি যে কোণটা আছে সেখান থেকে 15 ডিগ্রি বের করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রির অর্ধেক এখানে হবে 15 ডিগ্রি।
তাহলে প্রত্যেকটা কোণ আমরা কিন্তু একটা কোণেই দেখে দিলাম। এটা তোমাদের দেখিয়েই দিই যে 0 ডিগ্রি থেকে একটা বৃত্তচাপ আর 30 ডিগ্রি থেকে একটা বৃত্তচাপ। তাহলে যে বিন্দুতে স্পর্শ করলো সেই বিন্দুর সঙ্গে এটাও আমরা লিখব এন, এ ও এন। ঠিক আছে, এই কোণটা হচ্ছে এ ও এন সমান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে যে কোনো কোণ আমার কিন্তু কাটা কম্পাসের সাহায্যে অঙ্কন করা গেল। যদি আমরা দেখি, মনে হতে পারে যে একটা কোণে কি এতগুলো কোণ আঁকা সম্ভব? দেখো সম্ভব। এবার কোণগুলো যেহেতু আমি একটাতেই করেছি তাই তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হতেই পারে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তাহলে আমরা কি করব, প্রত্যেকটা কোণের জন্য আলাদা আলাদা করে তোমাদের জন্য ক্লাস করব। প্রথমেই যদি আমাদের একটা জিনিস সবসময় একটা কনসেপ্ট ক্লিয়ার রাখবে যে তোমাকে আঁকতে বলেছে 75 ডিগ্রি, ধরে নাও তোমাকে আঁকতে বলেছে 75 ডিগ্রি। তাহলে এই 75 ডিগ্রি আমি কিভাবে আঁকবো? প্রথমে দেখো 75 ডিগ্রি আমরা চাঁদার নর্মাল যে কোণগুলো হয় সেই কোণগুলো প্রথমেই চিন্তা করো 60 হয়, 60-এর পর কত হয়? 90, 120 হয়, এই দুটো হয়, তার মাঝে 90ও পাওয়া যায়। তাহলে এই তিনটে কোণকে তোমরা যদি ভাবো তাহলে কোন দুটি কোণের মাঝে? 60 আর 90-এর মাঝে। এটা কার? 60 এবং 90-এর মাঝে কাল্পনিক আমি দুটি ধরে নিলাম। তাহলে এই দুটোর যে ডিফারেন্স, এই 90 আর 60-এর কত? 30। দেখো 30-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 15। তাহলে 60-এর সঙ্গে 15 যোগ করো কিংবা 90 থেকে 15 বিয়োগ করো, বড়র সঙ্গে বিয়োগ, ছোট থেকে যোগ। তাহলে ছোটের সঙ্গে যোগ করো, তাহলে কত হচ্ছে? 75 হচ্ছে। যদি হয় তাহলে আমরা 75 ডিগ্রি আঁকিয়ে দেবো। তাহলে আমার কি করতে হচ্ছে? 60 ডিগ্রি আঁকতে হচ্ছে, 90 ডিগ্রি আঁকতে হচ্ছে। এবার তোমাকে বলেছে 22.5 ডিগ্রি। ঠিক আছে, তোমাকে আঁকতে বলেছে 22.5 ডিগ্রি। এই যে 22.5 ডিগ্রি, এটা তুমি কিভাবে আঁকবে? 22.5 এর যদি আমরা দুটোর মাঝে বলতে কার কার মাঝে পাচ্ছি? এখানে আমরা 30 থেকে 45-এর মাঝে। 30 আর 45, 30 আর 45-এর অর্ধেক করে তো কোনোভাবেই আমরা পাচ্ছি না। 30 থেকে 45 হচ্ছে ওভার। দেখো ওভাবেই কিন্তু পাবো। এই দেখো 30 আর 45, আমি ধরলাম এটা 45, এটা কত? 30। না সরি, আমি ভুল বলছি, 15 আর 30, 15 আর 30। ঠিক আছে, 15 আর 30। তাহলে 15 আর 30-এর ডিফারেন্স কত? 15। 15-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7.5। তাহলে 15-এর সঙ্গে 7.5 যোগ করো। তাহলে এখানে যদি দেখো যে এই যে 15 অঙ্কন করেছি, তাহলে 15, ঠিক আছে, আর 60-এর অর্ধেক কত অঙ্কন করেছি? 30, এই যে কোণটা। তাহলে দুটোর সমদ্বিখণ্ড কিন্তু আমরা এই কোণটাই পাবো। যদি সেভাবে অঙ্কন করো তাও হবে, কিংবা 0 ডিগ্রি আর 45 ডিগ্রির মাঝেও 22.5 ডিগ্রি, এইভাবেও আমরা অঙ্কন করতে পারি, তাই না? আমার ধনা বলে দিয়েছে 135 ডিগ্রি। তাহলে 135 ডিগ্রি দেখো কার মাঝে তৈরি হলো? আমি চিন্তা করে 15 ডিগ্রির মধ্যে হবে। 15 ডিগ্রি ডিফারেন্স, 7.5 ডিগ্রি ডিফারেন্স, 30 ডিগ্রি ডিফারেন্স, এরকমই হবে। ঠিক আছে, কি কি ডিফারেন্স হতে পারে? 7.5 ডিগ্রি, অথবা 15 ডিগ্রি, অথবা 30 ডিগ্রি। 60 ডিগ্রি হবে না কিন্তু। তাহলে এখানে আছে কত? 135। 135 কার কার মাঝে? যদি আগেরটা ধরি তাহলে 120, যদি পরেরটা ধরি তাহলে 150। দুটো ডিফারেন্স কত দেখো? 30। 30-কে 2 দিয়ে ভাগ করলে কত? 15। 15 যোগ করো 135। তাহলে 120 আর 150 দরকার। তাহলে 150 কি করে আমরা পাবো সেটা ধারণা আনতে হবে। 150 কার কার মাঝে? 120 আর 180-র মাঝে। এই দুটোর পার্থক্য কত? 60। 60-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 30। 120-এর সঙ্গে 30 যোগ করো। তাহলে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা সম্পর্ক যুক্ত। তোমরা ভালো করে এটা দেখো, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। কোনো জায়গায় অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও। বারবার বলছি, এই কোণের ধারণাটা যদি তোমাদের মধ্যে চলে আসে যে কম্পাসের সাহায্যে কোণ কিভাবে অঙ্কন করা হয়, তাহলে তোমরা দেখবে প্রত্যেকটা জ্যামিতির ধারণা তোমাদের মধ্যে কিন্তু চলে আসছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা ধারণা যখন চলে আসবে খুব সহজেই তোমরা জ্যামিতিটা শিখতে পারছো। এখানে যদি দেখো এই 22.5টা বাদ দিয়ে, এখানে দেখো একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, এখানে 12 × 15 মানে 180 ডিগ্রি।
ঠিক আছে, সব 15 ডিগ্রি করে ভাগ করা আছে, তাই না? যদি শুধু 22.5টা বাদ দিই, সব 15 করে ভাগ করা আছে। 15 × 12 মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে মিলে গেছে। তাহলে চাঁদার সাহায্য ছাড়াও দেখে এখানে চাঁদাই মনে হচ্ছে, আমরা একটা কোণ অঙ্কন করতে পারি, এবং সেই কোণ অঙ্কন করতে গিয়ে আমাদের বেসিক কনসেপ্টটা থাকতে হবে যে একটা রেখার উপর একই মাপের যদি দুটো বৃত্তচাপ অঙ্কন করি, একটা বৃত্তচাপকে আর একটা বৃত্তচাপ দিয়ে কাটি, তাহলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এবং সেখান থেকে আমরা 120 ডিগ্রি, 120 আর 60 থেকে 90 ডিগ্রি আমরা খুব সহজেই পাবো। তাহলে বেসিক কনসেপ্টটা তোমাদের মধ্যে হলে, যদি কোথাও অসুবিধা হয়ে থাকে বা বুঝতে না পারো বা কষে দেখি যে সমস্যাগুলি আছে সেগুলি করার প্রয়োজন হয়, অবশ্যই আমাদেরকে জানাবে। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের আরো যে 6 অধ্যায় পর্যন্ত যে ক্লাসগুলি আছে সেগুলি দেখার প্রয়োজন হলে প্লেলিস্টের লিঙ্ক তোমরা দেখবে ডিসক্রিপশনে পাবে, সেখান থেকে দেখো। কোনো অঙ্ক বুঝতে না পারলে আমাদেরকে অবশ্যই জানাও, আমরা সবসময় তোমাদের পাশে আছি। তোমাদের যাতে অঙ্ক বিষয়ে কোনো ভীতি না থাকে সেই জন্য আমরা সর্বদা চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করলাম।